ব্যাস আজকের মতো কেনাকাটা কমপ্লিট। পুরো এলিয়েন লাগছে, দেখে মনে হচ্ছে এখনই হাফ টুরিং রেডি হয়ে গেছে। আমরা বাঁদর টুপি পরতাম মনে হচ্ছে, বাঁদর টুপি। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা রাইডিংয়ের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছি। রাইডিংয়ের জিনিসপত্র বলতে বিশেষ করে শিল্পার একটা ফুল হেলমেট লাগবেই, কারণ ও এতদিন যেটা ইউজ করছিল সেটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ডের তরফ থেকে দেওয়া যে হাফ হেলমেটটা, যেটা সেফটি তেমন নয়, টুকটাক রাইডের জন্য ঠিক আছে। আর তার সঙ্গে আরও দুটো জিনিস, একটা হচ্ছে গ্লাভস আর একটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। এই দুটো জিনিস আমার নেওয়ার খুব ইচ্ছে রয়েছে, কারণ আস্তে আস্তে দিনের পর দিন জিনিসপত্র বাড়ছে, তো ট্যাঙ্ক ব্যাগটার প্রয়োজন রয়েছে। আর যদি পসিবল হয় একটা টপ বক্সও নেওয়ার ইচ্ছা রয়েছে, যদি বাজেটে কুলাই, কারণ টপ বক্সের দামও অনেক, বাজেটটাও বেড়ে যাচ্ছে। এই সবই আমাদের নেক্সট রাইডে যেটা প্ল্যান করা আছে, মোটামুটি একটা খুব বেশি লং নয়, মোটামুটি একটা লং বলতে পারো, একটা প্ল্যান করা আছে। সেই রাইডের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি আর কি। আজকে আমরা যাব মোটোমোর্স বলে একটা দোকান আছে, সেই দোকানটাতে আজকে যাবো। দোকানটা হচ্ছে তেঁতুলতলা গড়িয়াতে। তো চলো দোকানটাতে ঘুরে আসি, আর বাকি সব কথা হচ্ছে রাইডে। ঘড়িতে এখন 2:05, আর আমাদের এখান থেকে যে দোকানটা বলছিলাম মোটোমোর্স বলে, সেটার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। গুগল ম্যাপে বলছে 42 মিনিট লাগবে এখান থেকে। আজকের ওয়েদারটা না একটু কেমন, হঠাৎ করে রোদ দিচ্ছে, তারপরে মেঘলা। এই যে এখন যেমন মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছেও, এক পশলা করে বৃষ্টি, আবার রোদ দিচ্ছে। এই যে রাইডিংয়ের যেসব জিনিসপত্র রয়েছে না, ধরো এই ট্যাঙ্ক ব্যাগ থেকে শুরু করে রাইডিং জ্যাকেট থেকে শুরু করে যেসব জিনিসপত্র রয়েছে, একটু ঠিকঠাক নিতে গেলে না প্রচণ্ড কস্টলি। মানে আমি তখন বুঝতে পারছি যে মোটামুটি অনেক আস্তে আস্তে টাকা জমি জিনিসপত্র এক এক করে কিনতে হবে। এই লাস্ট 2 দিন ধরে কত রিসার্চ করেছি তোমরা জানো, মানে বিশেষ করে টপ বক্সের ব্যাপারটা নিয়ে। তো 2 রকমের টপ বক্স হয়, একটা হয় প্লাস্টিক ঠিক নয়, ওই মেটেরিয়ালটাকে বলে ABS প্লাস্টিক, একটু হার্ড টাইপের প্লাস্টিক কিছু একটা হবে হয়তো। আর একটা অ্যালুমিনিয়াম টপ বক্স। অ্যালুমিনিয়াম টপ বক্সের দামটা একটু বেশি হয়, আর প্লাস্টিকেরটা একটু বা ওই ABS মেটেরিয়ালের দামটা একটু কম হয় তুলনায়। অবশ্যই অ্যালুমিনিয়ামেরটার তোমার বেটার হবে, ডিউরেবিলিটি বেটার হবে, গাড়ি পড়ে গেলে ভাঙবে না, কিন্তু এই প্লাস্টিকেরটার দাম কম। তো এই দুটো নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে কোনটা বেটার হবে। আর একটা ব্যাপার অবশ্যই ভাবা উচিত যে এই টপ বক্সগুলো তো ভারী হয়, পিছনে এতটা লোড দিয়ে দিলে এবার টপ বক্সের ভিতরে জিনিসও রাখবে, সব মিলিয়ে যে লোডটা পড়বে টপ বক্সের উপর, তাতে করে গাড়ির স্টেবিলিটি কতটা ইম্প্যাক্ট হবে। তো এই জিনিসগুলো নিয়েই আমি দেখছিলাম, দিয়ে ভাবলাম দোকানে যাই একবার জিনিসটা দেখি, না দেখলে কিন্তু জিনিসগুলো বোঝা যাবে না। এই জন্যই অনলাইন ব্যাপারটা আমি এই সব ক্ষেত্রে প্রেফার করলাম না। এই যে ট্যাঙ্ক ব্যাগ যদি আমি লাগাই, তো ট্যাঙ্ক ব্যাগটা কতটা উঁচু হলে আমার এই ভিউটার প্রবলেম হবে না মোটোব্লগ করার সময়। এই ব্যাপারগুলো একটু অনলাইনে কিনলে কি জিনিসটা চলে আসবে, আর ওখানে দোকানে গিয়ে কিনলে আমি লাগিয়ে দেখতে পারবো যে কতটা কীরকম আমার ইম্প্যাক্ট হচ্ছে, আমার ঠিক কমফোর্টেবল হচ্ছে কিনা ব্যাপারটা। সেই জন্যই দোকানে যাওয়া আর কি, না হলে ট্যাঙ্ক ব্যাগগুলো আমি অনলাইন থেকে অর্ডার করতে পারতাম। এ বাবা, কি বিভৎস মেঘ রে বাবা, সামনে তো পুরো ঘন মেঘ। তো রেনকোটটা আনলেই ভালো হতো। তো দেখো অবস্থা, দেখো ঠিক চিংড়িঘাটায় যেখানে ট্রাফিক সিগন্যালটা, এখানে ফেসে দাঁড়িয়ে আছি, একদম ঝমঝমে বৃষ্টি, সঙ্গে বিদ্যুৎও হচ্ছে ভীষণ। প্রচণ্ড বৃষ্টির পর আমরা বেরোলাম, এখনও 1 ফোঁটা 2 ফোঁটা করে নুনগুড়ির মতো বৃষ্টি পড়ছে। একটা এত জোরে বাজ পড়লো, শিল্পার অবস্থা দেখো, ভয়ে জড়ো হয়ে গেছিলো ওখানে দাঁড়িয়ে, ভীষণ জোরে। এখন আকাশ পুরো পরিষ্কার, মানে সামনের দিকটা, পিছন দিকটা মেঘটা কালো রয়েছে। সামনে মা ফ্লাইওভার, আর আমরা তো সাইডের রাস্তাটা নেবো, গড়িয়ে যাওয়ার যে রাস্তা সেটা। সব থেকে বিরক্তিকর কি লাগছে বলো দেখি, রাস্তায় গাড়ি বেরিয়ে যাচ্ছে, রাস্তার যত জল পায়ে লাগছে। শীতকাল পড়তে চললে এখনও বৃষ্টির শেষ নেই। গলি রাস্তায় ঢুকে গেছি, গুগল ম্যাপ আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই লোকের ঘরে তুলে দেবে নাকি? দেখো তো কোন জায়গায়? গড়িয়া, তো গড়িয়া স্টেশন পিছনে। আচ্ছা, আমি আগে মনে হচ্ছে কোনোদিন গড়িয়া আসিনি, এত বছর কলকাতায় আছি। মোটোমোর্স, চলো দেখি। হেলমেটটা দেখি প্রথমে। দাদা হেলমেট দেখান এর জন্য। হ্যাঁ, মোটামুটি রেঞ্জ ওই 2। হ্যাঁ, ফুল হেলমেট চাই। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে জানাচ্ছি, তোমার এটার কি ভাইজার পাওয়া যাবে আপনাদের কাছে? এই রয়্যাল এনফিল্ডের হেলমেটের ভাইজার, এটা অন্য ভাইজারও লাগবে না?
এটা কোথাও পাচ্ছি না আর কি, শোরুমও পাইনি। কত সাইজ লাগবে? ঠিক থাকলে কিন্তু লুজ হবে হালকা, যখন পরবে কন্টিনিউয়াস তখন হালকা লুজ হবে, সেই মতো দেখে নাও। আচ্ছা, আরেকটা ওই টাইপের হেলমেট, ওই যেটা এই জায়গাটা পুরো উঠে যায়, একদম পুরো ওপেন হয়ে যায়, সাইজে বড় হবে। ওরকম হলে কী হতো তাহলে, ওপেনও করা যেত। এবার দেখুন তো যদি হয়, লুজ হচ্ছে একটু, বলছি এর থেকে একটু ছোট সাইজ হবে না? ভালোই টাইট আছে আর কি। এটা পুরোটা উঠে যাবে ওঠা পুরোটা, যাবে। মানে যেমন রয়্যাল এনফিল্ডের আমার হেলমেটটা একদম সেম হয়ে যাবে। এটা ভালো লাগছে গো দেখতে, পুরো এলিয়েন এলিয়েন লাগছে। হেলমেট হলো, মানে হলো বলতে দুটোর মধ্যে এখনও শিল্পা পছন্দ করবে। আর আমি এরপরে গ্লাভস দেখবো। গ্লাভসের রেঞ্জ মোটামুটি ওই 1000-এর মধ্যে। 1000-এর মধ্যে? হ্যাঁ, 1000-এর মধ্যে তুমি স্টিল বার্ডেটা দেখতে পারো। ফিটিংসও ঠিক আছে না? ফিটিংস ঠিক আছে। এটা খুব ভালো লঞ্চ করেছে। সেম প্যাডিং, মানে এটার প্রাইসটা কম আছে। এটা কত দাম আছে এটা? এটা তোমার পড়বে হচ্ছে ডিসকাউন্ট করে 800 টাকা। এইটা নিলাম, এই যেটা পরেছিলাম আর কি, খুব কমফোর্টেবল। 800 টাকা দাদা বলছে, 800 টাকা ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টেড প্রাইস 800 টাকা। আর এরপরে তো ট্যাঙ্ক ব্যাগই কখন আসবে? কি বলছে দেখো, দেখতে পারেন, এটা খুব ভালো। কিসের এটা? রাইনক্স নেভিগেটর, এই সাইজটাও দেখতে পারেন, এতে বড় না, সাইজ আছে। এটা হচ্ছে যেটা ওই স্টোরেজটা বাড়ানো যায়, সেটা কি অপটিমাস? অপটিমাস এক্সটেনশন যেটা করা যায়, হ্যাঁ হ্যাঁ। অপটিমাসটা কি রয়েছে? অপটিমাসটা এটা একটু দাম বেশি মনে নাকি? এটা 3400 টাকা, ওটা প্রবাবলি 3900 টাকা, 3900, 500 টাকা ডিফারেন্স, খুব বেশি না। আচ্ছা, কত লিটার করে এগুলো? এটা তোমার 10 লিটার বলে না, কত দেখা আছে? 21 দেখা আছে, 21 লিটার। আর এইটা আছে হচ্ছে তোমার ওই ওরমই আছে 21, দেখে নিচ্ছি এক্স্যাক্ট, আমি দেখে নিচ্ছি। ফ্লাই ম্যাগনেটিকটা সাইজ দেখে না, ফ্লাই ম্যাগনেটিক গুগলে মারো, ভাইটেরা ফ্লাই ম্যাগনেটিক সাইজ, এটা দেখি কিন্তু ছোট। সবগুলোর আমি 22 লিটার, 22 লিটার। কোনটা ভাইটারা? 21 মানে ওটা এটা রেল লাইনার দিয়েছে খুব সুন্দর, তাই তো? স্ট্র্যাপসও দিয়ে দিয়েছে। এটা অলরাউন্ডার, মানে ধরো পরবর্তীকালে তুমি এডিবি কিনলে, তখন ধরো মেটাল বা ফাইবার, কোনো ফাইবার ট্যাঙ্কের গাড়ি কিনলে, তো তখন এই স্ট্র্যাপস দিয়ে আটকাতে পারো। আরেকটা ব্যাপার, এই স্ট্যাপস দিয়ে তুমি পিছনেও এটা ব্যাগ হিসেবে ইউজ করে দেখেছি। টেল ব্যাগ, ওটা অ্যাকচুয়ালি এটা প্রপার ট্যাঙ্ক ব্যাগ, হ্যাঁ, বাট হ্যাঁ। অনেকে ইউজ করতে পারে। পারে, অসুবিধা নেই। সিঙ্গেল রাইড করলে ট্যাঙ্কে না নিয়ে টেলে নিয়েই যেতে পারে। হ্যাঁ, নেওয়াই যেতে পারে, মানে ট্যাঙ্ক বলে ট্যাঙ্কে ইউজ করতে ওরকম ব্যাপার নেই, বাট ম্যাক্সিমাম ট্যাঙ্কে ইউজ করে, কারণ আমাদের কাছে অলরাউন্ডার ব্যাগও চলে এসেছে, যেটা টেল ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ দুটোতে ইউজ আর এই করে। চেনগুলো কিসের দেওয়া আছে? এটা ওয়াইকিকে, এটা ওয়াইকি, ওটাও কি দিয়েছে? এটাও ব্যাগ হিসাবে ইউজ করা যাবে, তাই না? অ্যাজ এ ব্যাকপ্যাক ইউজ করতে পারবে। কিভাবে লাগাচ্ছে ও দেখিনি। এই দেখো, এটা তো আমি এটা অ্যাজ এ পিঠে ব্যাকপ্যাক ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে ভাইয়াটার, এই সেফটা মেনটেন করার জন্য এটা দেওয়া থাকে। আর ওটা একটা হার্ড, মানে বিএসএল থাকলে সেফটির দিক থেকে Safety হয়, দিক থেকে মানে হয়। বেশি বিয়ে হয় না। বিশেষ করে হার্ড ক্যামেরা কেস টাইপের, ফোন হ্যাঁ, হার্ড কেস টাইপের থাকলে তো এটা সেফটিটাও পায়। এটা রাইনক্সে নেই ব্যাপারটা? রাইনক্সটা দেয়, দেয়। ভাইটারাতেই দেয়। কিন্তু এই তো কিন্তু রাইনক্সটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম করা হয়, মানে এরকম যেটা বানানো আছে, এই যে ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা, এটা দেখো নরম হয়ে যাচ্ছে, এটা নরম হয় না। নরম হচ্ছে, এটা সেমি হার্ড দেওয়া আছে অলরেডি। রাইনক্স আর ভায়াডেরা, এই দুটোর মধ্যেই ভাবছি একটা নেবো। তো আমি দেখি আমার ট্যাঙ্কে কোনটা বেটার ফিট হয়, এবং বিশেষ করে গোপ্রোর অ্যাঙ্গেলটা কোনটাতে ভালো আসে, সেই অনুযায়ী আমি নেবো। এইটা তো এটাতে রেখে যাচ্ছে, ভালোই লাগছে লুকসটা, খারাপ নয়। দেখে মনে হচ্ছে এখনই হাফ ট্যুরিং রেডি হয়ে গেছে। আর একটা ভায়াটার একটা চেক করে নিই, ধরো এটা। এটা নড়বে না তো। ঠিক আছে, কি করবো না, প্রবলেম কিছু নেই, এটার ক্ষেত্রে প্রবলেমটা দাঁড়াচ্ছে। এটা একবার দেখুন দেখি। আচ্ছা, হয়ে যাবে, দেখি। এখানটা রাখবে না, এখানটা হবে না, হ্যাঁ? লোগো চলে আসছে, লোগো। হ্যাঁ, এই যে লোগোটা চলে আসছে। এই দুটো রইলো, আমরা টপ বক্সটা ফাইনাল করে আসি। টপ বক্সটা ফাইনাল তারপরে এটা চুজ করে যাও। তোমার প্লাস্টিক জাতীয়, আর এটা 35 লিটার, মানে এর বড়টাও আছে, এই সেম সাইজের আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যেটা তোমার 45 লিটারের, সেটা মানে 45 লিটারের, সেটার দাম পড়বে 10,800, আর এটা 6,600। গাড়ি চলার সময় শব্দ আসবে কি এতে? এবিএস শব্দ হবে, হ্যাঁ। হবে। Top box ব্যাপারটা দিয়ে আমিও তো কোনোদিন ইউজ করিনি, তাহলে আমার তো জেনে নেওয়া উচিত, আমি কারণ তোমার straight গাড়ি করে চালানোর দিলাম। সময় শব্দটা বিরাট বড় ফ্যাক্ট আমার ক্ষেত্রে তো। একটু আধটু শব্দ করবে, যে কোনো ফাইবার এবিএস এ, এটা বলে না কেউ, আমি তোমায় বলে দিলাম, এটা হয়, একটু আধটু হবে। হ্যাঁ, এবার বলতে পারো যে হ্যাঁ, এটা জানার আছে, এটা একটু হেভি ওয়েট আছে, হুম। একটু কম, মানে খুব কানে লাগবে তা না। এটা একটাই আমার ইয়ে লাগছে যে এই যে ঝনঝন শব্দটা হবে কিনা আমি বুঝতে পারছি না। প্লাস্টিকের তো যতই হোক এবিএস মেটেরিয়াল, কিন্তু ওভারঅল গাড়ির লুকসটা তো খারাপ লাগছে না, ভালোই লাগছে।
ফাইনালি রাইনক্সটা ছেড়ে ভায়াটারে নিলাম। এটা তোমার 500 টাকা দাম কম রাইনক্সটা থেকে। আরেকজন এসেছিল, সেই রাইনক্সেরটা নিল আর আমি ভায়াটারটা নিলাম, কারণ এটা আমার ট্যাঙ্কে বেটার ফিট হচ্ছিল, সব থেকে বড় কারণ। আমার হেলমেটে নতুন ভাইজার একটা লাগালাম, পুরোনোটাও নিয়ে যাব। আর এটাই নিচ্ছি ABS এর, যেটা টপ বক্স 45 লিটারের জানার, সেটাই নিচ্ছি। তার সঙ্গে আমার ভায়াটারের ট্যাঙ্ক ব্যাগ আর শিল্পার জন্য মেগা ভোল্টের হেলমেট। এই যে আমার পুরোনো ভাইজার। অনেক কিছু আছে। আর একটা চেন ক্লিনার নিয়েছি, ওটা ডিসকাউন্ট দিই 13,000 হচ্ছে ফুললি। আর তার সঙ্গে তোমার ডাইরেক্ট লাগাবে ইয়েটা কি বলে, একটা ব্রাশ ফ্রি দিয়েছে, যেটা চেন ক্লিনার। এবার দেখে নাও, বৃষ্টি মানে আমরা বাঁদর টুপি পরতাম, মনে হয়েছে বাঁদর টুপি। আর এটাই হচ্ছে মোটোমোরসের না ওই তোমার সার্ভিসিংয়ের জায়গা, জয়ব্রত সেনগুপ্ত। আর আমার নাম সৌরভ। এই যে আমার নতুন টপ বক্স, জানি না ফাইবারটা কীরকম হবে, যাই এখন বাজেট ইস্যুর জন্য এটাই নিলাম। ইন ফিউচার আমি ডেফিনেটলি, যেটা আমার শখ ছিল একটা অ্যালুমিনিয়ামের টপ বক্স ছিল, সেটা নেবো। এখন নিতে পারতাম, কিন্তু সমস্যাটা কী বলো তো, এই টপ রেকটা আমার ওটার ওয়েটটা নিতে পারতো না। এই টপ রেকটা এটা খুবই মানে লো কোয়ালিটির আছে তো, পাতলা, এটা নিতে পারতো না। টপ বক্স, হেলমেট ক্লিনার মানে চেন ক্লিনার ব্রাশ, চেন ক্লিনার, নিউ হেলমেট ফর শিল্পা, ভেগার বোল্ট, নিউ ট্যাঙ্ক ব্যাগ, ভায়াটেরার। আর কিছু নিয়েছি কি? হ্যাঁ, একটা বালাগ্লামা আছে ভিতরে, আর কিছু। আর হ্যাঁ, মিররের এটা, আর দুটো গ্লাভস আছে। গ্লাভসগুলো আগেই দেখেছি, গ্লাভসগুলোকে নামানো নেই। গ্লাভস ব্যাস, আজকের মতো কেনাকাটা কমপ্লিট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, ভায়াটারার এই ব্যাগটা ওরা বললো 22 লিটার, কিন্তু এটা 22 লিটার নয়, ওদের একটু দেখতে ভুল হয়ে গেছে। আসলে ভায়াটারার এই ম্যাগনেটিকটা হচ্ছে 18 লিটার, আর স্ট্র্যাপ দেওয়াটা হচ্ছে 18 লিটার, প্লাস ওই চেন এক্সটেন্ড করে তুমি 22 লিটার করতে পারো, মানে 22 লিটার ধরতে পারো। যাই হোক, বাড়িতে সেটা জানার পর আমি ওদিকে ফোন করেছিলাম দোকানে, তো ওরা বললো যে আপনি আসুন, আমরা চেঞ্জ করে দেবো যদি আপনি ইউজ না করেছেন। এতেও আমার আর কোনো কমপ্লেন রইলো না, কিন্তু আমি যাইনি, তার কারণ হচ্ছে এটা আমার ট্যাঙ্কে বেটার ফিট হয়েছিল। আর বাড়ি থেকে দোকানটা হচ্ছে 20 কিলোমিটার দূরে, আর এটাও অ্যাজ এ ব্যাকপ্যাক তুমি ইউজ করতে পারবে, রাইনক্সটা অ্যাজ এ ব্যাকপ্যাক তুমি ইউজ করতে পারবে। আরেকটা জিনিস যেটা আমরা দোকান থেকে নিয়ে অনলাইনে অর্ডার করেছিলাম, এই যে নি আর এলবো প্রোটেক্টর, যেটা শিল্পা আর আমার দুজনকার জন্যই নিয়েছি আমি। তো এটা মোটামুটি অনলাইনে তোমরা 700 থেকে 800 টাকায় পেয়ে যাবে। তো মোটামুটি সব মিলিয়ে খরচ পড়লো প্রায় 14,000 সামথিং কিছু একটা। অবশ্যই জানিও গাড়িটাকে আমার কেমন লাগছে, এতগুলো জিনিস লাগালাম, এত টাকা খরচা হলো, কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। টাটা।